আমাদের আজকে নাইট্রোজেন গঠিত যে যৌগসমূহ পড়াবো। দেখো নাইট্রোজেন গঠিত যৌগসমূহ, তা ঠিক আছে, আমাদের যদি কোনো কার্বন পার্ট কী বলো তো, CH3 মনে করো, CH3 সাথে যদি আমাদের CN নাইট্রোজেন গঠিত যৌগ কোনগুলো, দেখো প্রথমে CH3 CN, CH3 কী হতে পারে, NC হতে পারে, এটাকে বলা হয় কি সায়ানাইড যৌগ, সায়ানাইড। এগুলোকে কী বলা হচ্ছে, আইসোসায়ানাইড, ঠিক আছে। CH3 NO2 হতে পারে, এগুলোকে কী বলা হচ্ছে, নাইট্রো কম্পাউন্ড, ঠিক আছে। আবার CH3 কী হতে পারে, NH2 হতে পারে, এগুলো কী বলা হচ্ছে, অ্যামিন কম্পাউন্ড, এভাবে হতে পারে, ঠিক আছে। যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আমি সেইটুকু পড়িয়ে দিয়ে চলে যাবো, ওকে। সেইগুলি পড়াবো এখন। দেখো এবারে এই সমস্ত যৌগ হতে পারে, আর অনেক হতে পারে। এবারে দেখো, এবারে এই যে মলিকুলগুলো আমি দেখাবো, প্রথমে আমি সায়ানাইডে যদি আমি দিয়ে শুরু করি, স্টার্ট করি, তাহলে এখানে কী কী রিয়াকশান হয় বলো তো, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট। প্রথমে দেখো 1 নম্বর আমি যদি CH3 CN, যেগুলো আমাদের এক্সামে আসে, ওকে। যদি আমি এখানে এক্স মনে করি, এক্সটা হচ্ছে আমার কি সবসময় হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। তাহলে এখানে যদি আমরা অ্যালকোহলিক KOH দমন যোগ করি, কোনো হচ্ছে অ্যালকোহল KOH মনে করো, KOH দমন অ্যাড করি, তাহলে কী হবে বলো তো এখান থেকে। এবার এখানে আর এক্স নিয়েছিলাম অ্যালকোহলিক KOH, আর এখানে KCN নিয়ে নিলাম, তাহলে আমাদের হবে CH3 CN, ওকে। শুধু KOH নিলে ওয়াটার হয়ে যেত, OH হয়ে যেত। আর যেহেতু আমাদের এখানে সায়ানাইড, নিউক্লিও ফাইলটা তোমাদের চিনে নিতে হবে, K প্লাস CN মাইনাস, তাহলে নিউক্লিও ফাইল কে CN মাইনাস, তাহলে CN মাইনাসটা কি ব্যাক সাইড অ্যাটাক করে একটা খুলে দিয়ে CH3 CN হতে পারে, ওকে। এটা হচ্ছে সিম্পল একটা রিয়েকশন। এবারে দেখো, এবারে যে মেন ইম্পর্টেন্ট একটা রিয়েকশন P2O5, এই যে রিয়েজেন্টটা তোমাদেরকে চিনতে হবে। এটা কী বলো তো, ওয়াটারকে এলিমিনেট করতে, -H2 ওয়াটারকে এলিমিনেট করতে কাজে লাগে, ঠিক আছে। P2O5 ওয়াটারের নিরুদনের ক্ষেত্রে কাজে লাগে। মনে করো আমি নিলাম কোনো একটা যৌগ, সাপোজ আমি নিলাম RC++O NH2, এইটা এই অ্যামিন থেকে এটা আসে, ওকে। অ্যাসিড অ্যামাইড বলা আছে, অ্যাসিড থেকে অ্যামাইড আছে না, এটাও নাইট্রোজেন গঠিত যৌগ তো, এই তো নাইট্রোজেন NH2 আছে, তাহলে নাইট্রোজেন আছে তো, কার্বনের সাথে নাইট্রোজেনের ডিরেক্ট হচ্ছে বন্ড থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, এই আমাদের ডিরেক্ট রিয়েকশনের মধ্যে আছে P2O5 দিয়ে দিবে, তাহলে P2O5 আর কিছু নয়, P2O5 হচ্ছে খুব ওয়াটারকে কী করে, এলিমিনেট করে দিতে, নিরুদনের ক্ষেত্রে কাজে লাগে, মানে ওয়াটারকে বাইরে বার করে দেয়, ঠিক আছে। এই যে ও দেখছো, এই H2O দেখছো, এই H2O ওটা বেরিয়ে যায়, তাহলে বেরিয়ে যে কী হয়ে যাবে দেখো তো, RCN সায়ানাইডে পরিণত হয়ে যাবে। এইটা হচ্ছে মেন রিয়েকশন, ওকে। আর সায়ানাইডে পরিণত হয়ে যাবে। এইটা ডিরেক্ট আমাদের কনভার্সনের ক্ষেত্রেও কাজে লাগে, বা তোমাদের ABCD করে শনাক্তকরণের ক্ষেত্রেও কাজে লাগবে এটা। এবারে যদি আমি বলি, বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্সও বিভিন্ন এখান থেকে অ্যাপ্লিকেশন কাজে লাগবে। আমি যদি আরেকটা রিয়েকশন বলি, RC+NH4 এরকমই দিয়ে দেয়, ওকে। RC+NH4, তাহলে এখানে আমাদের কী হবে বলো তো, RC+NH4 এখানে কী হবে, এখানেও সেই ওয়াটারটা এলিমিনেট হয়ে যাবে, যেহেতু এখানে 4টে হাইড্রোজেন আছে, দেখো 4টে হাইড্রোজেন আছে, আর এই 2টো অক্সিজেন, তাহলে 2 অণু ওয়াটার এখানে এলিমিনেট হয়ে যাবে। কী বললাম, -2 অণু ওয়াটার এলিমিনেট হয়ে যাবে, তাহলে 2 অণু যদি ওয়াটার এলিমিনেট হয়ে যায়, এই H4OO, তাহলে এখানে হয়ে যাবে RC+N, RCN হয়ে যাবে, বোঝা গেল। এটাও RCN হয়ে গেল। এখানে যেহেতু আমাদের চারটে আমাদের দেখতে পাচ্ছ এই যে হাইড্রোজেন, তাহলে এই অক্সিজেন, এই হাইড্রোজেন, এই অক্সিজেন মিলে আমাদের টোটাল কী হয়ে যাবে, দেখো এই নিয়ে আমাদের বেরিয়ে গেল, তাহলে RCN পড়ে থাকলো, সায়ানাইড যৌগ আমাদের উৎপন্ন হলো, বোঝা গেল। নেক্সট দেখো কী বলো তো, ওয়াটার এলিমিনেশন রিয়েকশন, ওকে। তাহলে দেখো এইগুলো তোমাদের কী চিন্তা হয় মেনলি, যে P2O5টা আমাদের কী ক্ষেত্রে, যে ওয়াটার নিরুদনের ক্ষেত্রে কাজে লাগে। নেক্সট হচ্ছে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট রিয়েকশন, এই রিয়েজেন্ট কী হবে, L2O3, এখানে টেম্পারেচারে 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 400 থেকে 500 হলেই হবে, ওকে। L2O3, এবারে এই L2O3 এটাও আমাদের ওয়াটার এলিমিনেট করতে পারে, L2O3 আর P2O5 এই দুটোই হচ্ছে আমাদের একমাত্র নিরুদন ক্ষেত্রে কাজে লাগে। তাহলে ওয়াটার যদি আমি এলিমিনেট করতে, এই টেকনিকগুলোই তো মেন, এই টেকনিকগুলো না শিখলে এক্সামে পারবে না, ওকে। আমি ডিনারেল রিয়েকশন লিখে দিচ্ছি, RC+NH4, এখান থেকে যদি আমি L2O3 হিট দিয়ে দিই, সেম রিয়েজেন্ট আমি দিয়ে দিই, ইউজ করি, তাহলে এখানে কী হয়ে যাবে, RCN সেম হয়ে যাবে একদম, RCN সায়ানাইড পেয়ে যাবো, বোঝা গেল। সায়ানাইড পেয়ে গেলাম, L2O3 দিলেও আমাদের ওয়াটার বেরিয়ে যাচ্ছে, আর আমাদের অ্যাসিড অ্যামাইড থেকেও ওয়াটার বেরিয়ে যাবে যদি P2O5 দিই, ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের যে এখানে যে ওই জন্য এই যে রিয়াকশানের যে টেকনিকটা শিখে নিয়েছো, ওই জন্য আমি এখানে একটা কোশ্চেন দিচ্ছি, মনে করো এই RC+OH, এটা তো আসে ওই জন্য এক্সামে, RCOH থেকে যদি তোমাদের ডিরেক্ট বলে যে সায়ানাইডে পরিণত করো, RCH এক স্টেপেও দেখাবো আমি, এখন জেনারেল যে রিয়াকশন সেই মাধ্যমে দেখাবো। দেখো RC+H এইটা যদি আমাদের থাকে, RC+H থেকে সবথেকে ইম্পর্টেন্ট পাথওয়ে কি জানো তো, এই যে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড দিতে পারো, বা SOCl2, এই দুটো ফসফরাস পেন্টাক্লোরাইড, কারণ কি এখানে ফসফরাস দেখো পেন্টাভ্যালেন্ট হয়ে গেছে, তাহলে ক্লোরিনের আধিক্য আছে, তাহলে এখানে কি করতে পারবে, RCOCl করতে পারবে, ঠিক আছে, RCOCl। এবারে এখানে সিম্পল রিয়েকশন করে দাও, NH3
NH3 কী হয়, এইচ আর সিএল বেরিয়ে গেলে কী হবে, আর অ্যাসিড অ্যামাইডে পৌঁছাতে হবে। তো তোমাদের যে কোনোভাবে অ্যাসিড অ্যামাইডে পৌঁছাতে হবে, তো অ্যাসিড অ্যামাইডে যে কোনোভাবে পৌঁছাতে হবে। তাহলে অ্যাসিড অ্যামাইডে যদি তুমি যে কোনোভাবে পৌঁছে যাও, দেখো RCONH2 অ্যাসিড অ্যামাইডে যদি, তাহলে RCNA চলে যেতে পারবে। যদি যে কোনোভাবে CONH2-তে পৌঁছে যাও, তাহলে কীভাবে এটা RCONH2 থেকে হলো গো, PTO5 এই একটু আগে বলে এলাম, দেখলে কোথায় কাজে লাগলো জিনিসটা, PTO5 হিট, হ্যাঁ PTO5 হিট দিতে হবে। তাহলে RCOOH যদি তুমি PCl5 হিট দিয়ে ক্লোরিন আধিক্য আছে, RCCl হয়ে গেলো, অ্যাসিড ক্লোরাইড হয়ে গেলো, সেখান থেকে NH3 দিলে RCONH2 অ্যাসিড অ্যামাইড করলে, অ্যাসিড অ্যামাইড থেকে আমরা যেহেতু ওয়াটার এলিমিনেট করতে পারি, সেই জন্য আমাদের সায়ানাইডে পরিণত হলো। নেক্সট দেখো, এগুলো আমি RCN এসেছিলাম। এবার নেক্সট হচ্ছে এদের আমি যদি বলি যে মেন আমাদের আরেকটা রিয়েকশান, আমি জেনারেলি সবগুলো একসাথে দেখিয়ে দেবো রিয়েকশান, যেগুলো মেন ইম্পর্টেন্ট রিয়েকশান। দেখো এইটা আমাদের মেন একটা ইম্পর্টেন্ট রিয়েকশানের মধ্যে পড়ে, RC(N) হচ্ছে সায়ানাইড। আমরা সায়ানাইড থেকে কীভাবে এক স্টেপে অ্যাসিড অ্যামাইডে যাবো, এই যে আমি পড়ালাম যে অ্যাসিড অ্যামাইড থেকে সায়ানাইড PTO5 দিলে, হিট দিলে তুমি হয়ে যাচ্ছে, কিন্তু তুমি এই রিভার্স ব্যাকটা কী করে করবে, রিভার্স, এইটাই হচ্ছে আমাদের এক্সামে দিয়ে দেয়। ওই জন্য কিছুই নয়, পারক্সাইড আর NOH, এইটা যদি আমি ইউজ করি, পারক্সাইড NOH, এইটা কী করে বলো তো, এখানে C++O ফেলে দেয়, এই উপর দেখো এখানে C++O হয়ে যাবে, তাহলে এখানে করে দাও RC++O। এবারে নাইট্রোজেনে কটা হাত, তিনটে হাত টোটাল, তাহলে দুটো হাইড্রোজেন দিয়ে দাও, অ্যাসিড অ্যামাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, H2O2 NOH, এটা ভেরি ইম্পর্টেন্ট রিয়েকশনের মধ্যে পড়ে, এটা একদম তোমাদের জানতেই হবে। RCN থেকে আমরা এক স্টেপে কী করো, পারক্সাইড আর NOH কোনো বেস দিয়ে দিলে কী হবে, এর মেকানিজম জানলে বুঝতে পারবে। OH মাইনাসটা এখানে এসে অ্যাটাক করে, H2O2 খুলে যায়, খুলে NH2 এখানে বেরিয়ে যায়। ওকে, সেটা আমি আসবো। তাহলে এখানে RCN থেকে H2O2 আর NOH দিলে RCONH2 পরিণত হয়, এটা একটা স্টেপে। এবার এর যে রিডাকশান মানে কী হয়, বিজরণ হয়। আর একটা CN নিয়ে নিলে মনে করো সায়ানাইড, তাহলে সায়ানাইড মানে কি, এটাকে রিডিউস করতে গেলে আমি বারবার কী বলেছি, ধাতু নিয়ে আসতে হবে, কোনো মেটাল নিয়ে আসতে হবে রিডিউস করতে গেলে। মেটালের সারফেসে বহু ইলেকট্রন আছে, এবার এখানে রিডিউস করে দাও সব ট্রিপল বন্ডকে, আর CH2NH2 পরিণত করলো। এটা কিসে পরিণত হবে, আর CH2NH2-তে, বোঝা গেল। এবারে এই যে রিডিউসিং এজেন্টটা, এখানে দুটো রিডিউসিং এজেন্ট, একটা তুমি ধাতু নিয়ে আসতে পারো, আর একটা হচ্ছে সোডিয়াম ইথানল নিয়ে আসতে পারো, C2H5OH, এই দুটো নিয়ে আসতে পারো। বা তুমি তো অনেক কিছুই জানো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা দিলেও এখানে রিডিউসড হয়ে যাবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তো রিডিউসিং এজেন্ট, বা NaBH4 দিতে পারো, এগুলো হচ্ছে রিডিউসিং এজেন্ট মোটামুটি এটা। আর CH2 রিডিউসিং রিয়েজেন্টটা আমি পড়িয়ে রাখলাম, যে এই PT নিকেল যদি কোথাও দিয়ে দেয় RCNA, তাহলে সেটা কী হবে, তখন তুমি জানবে যে সেটা রিডিউসড হয়ে RCH2NH2-তে পরিণত হয়েছে, আর কিছু নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিয়েকশান দেখো। আর স্টিফেন পদ্ধতি তুমি পড়ে এসেছো, স্টিফেন পদ্ধতি RCN, এটাকে উপরে কী লিখে বলো, স্টিফেন লিখে দিতে পারবে তো, স্টিফেন STEHP, স্টিফেন বাংলায় লিখে নিতে পারো। স্টিফেন রিয়েকশানে আমরা কী বলি সবসময়, এক স্টেপে কি সায়ানাইডটা কোথায় চলে যায়, অ্যালডিহাইডে পরিণত হয়। সায়ানাইড কিন্তু অ্যাসিডে যাবে না, এটাই হচ্ছে CSNCl2HCl। সায়ানাইড কোথায় যায়, এক স্টেপে অ্যালডিহাইডে যায়, এটা আমাদের কনসেন্ট্রেটেড নিতে হয়। ঠিক আছে, এসেনসিয়াল টু কনসেন্ট্রেটেড কী হয় বলো, কনসেন্ট্রেটেড HCl নিলে আমাদের কী হয়, RCHO-তে পরিণত হয়, এটা মনে রাখতে হবে। অ্যালডিহাইড RCN থেকে RCHO, স্টিফেন রিয়েকশন RCN থেকে RCHO, মানে সায়ানাইড যে এলিমেন্টটা এটা কোথায় চলে যায়, RCHO চলে যায়। ওকে, ফার্দার এটা অ্যাসিডে যাবে না, উইক, এটা কি অক্সিডাইজিং এজেন্ট। ওকে, CN-কে কী করে দিল, CHO-তে পরিণত করে এটা। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমি সায়ানাইড নিয়েছিলাম, এবারে সায়ানাইডে আর এক ভাইকে নিচ্ছি, সে ভাই হচ্ছে NC। CN-টা উল্টে গিয়ে কী হয়ে গেলো, আইসোসায়ানাইড হয়ে গেল। এটাকে কী বলা হচ্ছে, অ্যালকিল আইসোসায়ানাইড। সায়ানাইডে আরেক ভাইয়ের নাম কি, আইসো কোষাটা এসে গেল, মানে CN-টা উল্টে যে NC হয়ে গেল, তাকে কি বলবো, আইসোসায়ানাইড। বোঝা গেল। দেখো এবার আইসোসায়ানাইডের মধ্যে আমি তোমাকে ইম্পর্টেন্ট রিয়েকশন দেখিয়ে দিচ্ছি, যে CH3 মনে করো আমি এখানে নিলাম, 1 নম্বর আমি দিয়ে দিচ্ছি CH3CH2I। এখানে যদি আমি নিলাম মনে করো AgCN দিয়ে দিলাম, এটা সবাই জানো, AgCN দিয়ে দিলে এই আইটা কী হয়ে যায়, এটা আমাদের অ্যালকিল হ্যালাইডে আছে চ্যাপ্টারে, একটা AgCN আর একটা KCN দিলে আমাদের উল্টো কেসটা হয় CN, আর AgCN দিয়ে দিলে হচ্ছে আমাদের CH3CH2NC। বোঝা গেল, এটা উৎপন্ন হবে। নেক্সট দেখো, এবার হচ্ছে আমাদের বলো তো, এবারে এর যে মেন একটা ইম্পর্টেন্ট রিয়েকশান, যেটা নেম রিয়েকশানের মধ্যে পড়ে যায়, সেটাকে বলা হচ্ছে কার্বিল অ্যামিন টেস্ট। খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশান, কার্বিল অ্যামিন বিক্রিয়া। কী বললাম, কার্বিল অ্যামিনে কী হয় বলো তো, RNH2 নিলাম মনে করো, এখান থেকেও আমাদের NC-তে যাবে, মেন টার্গেটিং পয়েন্ট করে NC। এবারে এই যে এখানে ডিরেক্ট আমাদের কী বলো তো,
এটা আমাদের টেস্ট করা হয় ল্যাবরেটরিতে। এইটা আমাদের কী বলতো, একটা টেস্ট করা হয় যে আমাদের সেই, মনে করো আমি এখানে অনেকগুলো আমাদের এলিমেন্ট দিয়ে দিল, আমি জানি না এখানে কী কী আছে, এখানে সায়ানাইড দিয়ে দিল, এখানে এনসি দিয়ে দিল, এখানে NO2 দিয়ে দিল, এখানে মনে করো এখানে এই 3টে এলিমেন্ট আছে। এবার এখানে এনসি এটা আছে, সেটা আমি কী করে জানবো, আমি তো জানি না। এখন এইটা আমাদের দিয়ে দিল, তাহলে এটা পাউডার দিয়ে দিল, যে এনসিকে ডিটেকশানের জন্য কাজে লাগে এটা। তখন তুমি এই মানে যে কম্পাউন্ডটা দেয় সেটাতে তুমি যদি ক্লোরোফর্ম আর KOH দিয়ে দাও, ক্লোরোফর্ম KOH, ঠিক আছে, ক্লোরোফর্ম KOH থেকে যদি তোমাদের RNC তৈরি হয়, তখন তুমি বুঝতে পারবে এই যে RNC যে তৈরি হলো, এটা যদি তৈরি হয় তখন তুমি বুঝতে পারবে সেখানে আমাদের অ্যামিন NH2 পার্টটা আছে, ঠিক আছে। এই যে এখানে NH2 পার্টটা আছে, এখানে NH2 পার্ট থাকলে তবেই সেটা আমাদের কী হয়ে যাবে, RNCতে পরিণত হয়। বোঝা গেল না, বোঝা যায়নি? ওকে, RNC, এখানে NH2 থেকে এক স্টেপে ক্লোরোফর্ম KOH দিলে RNCতে পরিণত হয়, ঠিক আছে। এবারে দেখো এই এনসি মানে কি, এখানে এই সি, এই যে দেখছো ক্লোরোফর্ম আর KOH, এখানে অ্যাকচুয়ালি CCl2, এই যে কার্বিনটা জেনারেট হয়, CCl2 ডট, এই কার্বিনটা জেনারেট হয়, কী বললাম, এই কার্বিনটা জেনারেট হয়, দিয়ে এনের সাথে লেগে যায় কার্বিন, এখানে কার্বিন জেনারেট হয়, কার্বিন কেমিস্ট্রিতে আছে। ওকে, এই যে মেকানিজমটা তোমরা জানো না বলে এখন হচ্ছে, কিন্তু এই যে ক্লোরোফর্মের সাথে যখন আমি KOH এর রিয়াকশান আমরা করে দেবো, তখন এই OH মাইনাসটা এই হাইড্রোজেন এখান থেকে নিয়ে এটাকে আমাদের CCl2 ডট একটা তৈরি করবে, যেখানে এর মধ্যেও আমাদের কী আছে, আমাদের ভ্যাকেন্ট অরবাইটাল থাকে। এই নাইট্রোজেনের লোন পেয়ার এই ভ্যাকেন্ট অরবাইটালে ইলেকট্রন ডোনেটের মাধ্যমে RNC তৈরি করতে পারে, ঠিক আছে। একে বলা হচ্ছে কার্বিন কেমিস্ট্রি। কার্বিন কেমিস্ট্রিতে আমি এই মেকানিজমটা তোমাদের দেখিয়ে দেবো। আর তাহলে RNH2 যদি অ্যামিন থেকে আমাদের RNC তৈরি হতে পারে, বোঝা গেল। নেক্সট হচ্ছে দেখো 3 নম্বরে থাকো, আর এখান থেকে আর মেনলি আমি ইম্পর্টেন্টগুলোই তোমাদের পড়িয়ে দিয়ে চলে যাবো। এবারে এইটা তোমাদের জানতে হবে যে এনসিতে যদি আমরা হাইড্রোলিসিস করি তাহলে কী হবে, H2O দিতে পারো, আর লঘু HCl দিতে পারো, বা H2O দিলে একই জিনিস, লঘু HCl না ইউজ করলে ইউজও করতে পারো না, বা H2O দিলে ওরা বুঝে যাবে। আর এনসিকে যদি আমরা কী বলো হাইড্রোলিসিস করি তাহলে পরিণত হবে RNH2, যেইটা আগে থাকে। আমি কি বলবো, কার্বনের সাথে যেই পার্টটা আগে থাকে, এম পার্টটা আগে আছে, সেটাকে আমি H2 করে দেবো। যদি